বলবেন না মালিক না থাকে এতিমখানা যাবে খাবার মালিককে কথা বলেন মালিক এখানে আছে ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমাদের এখানে উচ্ছেদ বিষয় হচ্ছে এখানে আড়ত আছে, আড়তের ভিতরে আমাদের জানা মতে এবং আমরা নিজেরাও গিয়ে দেখেছি দেশ থেকে 200 ঘর ফাঁকা আছে, তারপরেও তারা এখানে এই ব্যবসাটা করে রাস্তার উপরে। বিশেষ করে বিগত সরকারের আমলে এই সরকার পরিবর্তনের আগেও কিছু প্রভাবশালী ব্যক্তি এই কাজটা করেছিলেন নিজেদের স্বার্থে করেছে, রাস্তা দখল করে ব্যবসা করেন, ভিতরে খালি পড়ে আছে। তো এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এই অভিযান শুরু করেছি, আমাদের সাথে সেনাবাহিনী, পুলিশ লাইন থেকে ফোর্স সবাই আছে। এটা আমরা করেছি এই জন্যই যে ফাঁকা থাকতে তুমি এখানে কেন আসবা, এই সুযোগটা এখানে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাইপাস, ছোট্ট রাস্তা কিন্তু গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে বেরিবাদে উঠলে পারে যে কোনো দিকে ইজিলি যাওয়া যায়, সুতরাং রাস্তাটা অল্প হতে পারে কিন্তু রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটু সময় নিয়েছি, জানেন 7-8 মাস হয়ে গেছে সরকার পরিবর্তনের, আমাদের বিভিন্ন কারণে পুলিশের মনোবলেরও ঘাটতি ছিল, যার কারণে আমরা করতে পারিনি। তবে এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি, সাধারণ জনগণ আমাদের সাথে আছে, স্থানীয় যে লোকজন আছে তারা সবসময় আমাদেরকে এটা নিয়ে বলেছেন। আমরা এখন সিনিয়র স্যারদের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী সহ অতিরিক্ত ফোর্স নিয়ে আমরা এই অভিযান চালাচ্ছি। এই রাস্তা অবশ্যই ক্লিয়ার থাকবে। আমরা আজকে কঠোর কোনো পদক্ষেপ নেইনি, আজকে আমরা রাস্তাটা ক্লিয়ার করলাম, সবাইকে মেসেজ দিয়েছি। এরপরে যদি আমরা আসি তাহলে সেটা কঠোর হবে, আমরা হয়তো বা আটক করা, মালামাল সিজ করা, যে কোনো ধরনের পদক্ষেপ নিব, আমাদের কাছে সেই ধরনের নির্দেশনায় আছে। আমরা বারবার বলছি ভিতরে জায়গা খালি আছে। ইভেন আপনারা হয়তো জানেন না, আমি বলে রাখি যে আমরা এর আগে কতবার যে মেসেজ দিয়েছি তাদেরকে যে আপনারা এই কাজটা করেন না। ইভেন কালকে বিকেলবেলাও আমি 10 থেকে 12 জন সদস্য পুলিশের একটা টিম এখানে পাঠিয়েছিলাম যে আপনি প্রত্যেকটা দোকানে গিয়ে আপনারা বলে আসবেন, সেই প্রমাণও আমার কাছে আছে, মার্কিং করা আছে, ইচ অ্যান্ড এভরি কাইন্ড অফ, মানে কি বলবো, হ্যাঁ সকল স্টেপ আমরা নিয়েছি, বাট তারা শোনেনি। তো আমরা এখন আমাদের অভিযান শুরু করেছি, এটা অব্যাহত থাকবে, এই রাস্তা ক্লিয়ার থাকবেই।